পৃথিবীর সবচেয়ে কঠিন ধাক্কা হলো একদিন সবার মাঝে নিজেকে অ্যাভারেজ হিসেবে আবিষ্কার করা। জীবনের উপন্যাসে টপারদের এলিট গল্পতেও আমি নেই, ব্যাকবেঞ্চারদের রূপকথাতেও আমি নেই। নোটিশ বোর্ডে উঁকি দিয়ে রেজাল্ট খোঁজার সময় 3 ইডিয়টসের দৃশ্যটা চোখে ভাসে, আর নিজেকে কেমন যেন অস্তিত্বহীন মনে হতে থাকে। অথচ চেষ্টার কমতিও বা ছিল কই, কষ্টকেই বা কম করে। আমি চোখের সামনে দেখতাম একবার একটা বই উল্টে পাল্টে দেখেই পাশের বন্ধুটা সব মনে রাখতে পারত। প্রেজেন্টেশনের সময় একটি বারের জন্য ওদের কথা আটকে যেত না। ইন্টারভিউতে কি চমৎকার বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে ফেলতো ওরা। কেউ অসাধারণ ডিবেটার, কেউ দুরন্ত ক্রিকেটার, কেউ জিনিয়াস লেভেলের আর্টিস্ট, কেউ অলরাউন্ডার। আমাকে দিয়ে কিছুই হলো না। গালভরা ইংরেজিতে মিথ্যা সান্ত্বনা দিয়ে বললাম, জ্যাক অব অল ট্রেডস, মাস্টার অব নান। খুব যত্ন করে লুকিয়ে রাখতাম অনুভূতিটা। তবু এত কিছুর মাঝে নিজেকে প্রতিনিয়ত বেমানান মনে হতোই। ঝুম বৃষ্টির সময়টাতে আকাশের কোণে চুপচাপ বসে থাকা এক টুকরো ধূসর পরদেশি মেঘের মতো, যে 8-10টা মেঘের মতোই বৃষ্টি হতে চেয়েছিল। কিন্তু 10 জনের মিছিলে সে সবসময় ছিল 11 নম্বর। সবাই বলে চেষ্টায় সব হয়। বিশ্বকাপে আন্ডারডগ টিমটাও জিতে যায়, স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয়ে যায়। জুকারবার্গের ড্রপ আউটের মোটিভেশনাল স্টোরি ভেসে বেড়ায় বাতাসে। সে বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিয়েও অসাধারণ কেউ হতে না পারলে আরও বেশি সাফোকেটিং লাগে। অ্যাভারেজ মানুষটা একদম যে নিঃশেষ হয়ে যায় তাও কিন্তু নয়, সে শূন্যও নয়, সে 100ও নয়। সে এমন এক সংখ্যা যার জন্য কেউ উচ্ছ্বসিত হয় না, যাকে পৃথিবী প্রতিনিয়ত 100 হওয়ার স্বপ্ন দেখায়, কিন্তু মিডিওক্রিটির ভার কাঁধে নিয়ে সে আর ছুটতে পারে না। মাঝে মাঝে মনে হয় একদম শূন্য হয়ে বাতিলের খাতায় চলে গেলে হয়তো জীবন নিয়ে কোনো রকম উচ্চাসা থাকতো না। কিন্তু পাহাড়ের চূড়া আর মাটির ঠিক মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে কখনো উপরে আর কখনো নিচের দিকে অসহায়ের মতো তাকিয়ে থেকে জীবন কিংবা ভাগ্য বদলে যাওয়ার মিরাকল আশা করতে থাকাই কারো কারো নিয়তি। জীবনের সাথে যুদ্ধ করে হয়তো আর একটু ভালো থাকা যায়, কিন্তু নিয়তির সাথে কখনো যুদ্ধ হয় না।